17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে। এটা কোন ধরনের ত্রিভুজ হবে? এই এমসিকিউটা আসছে সহকারী উপখাদ্য পরিদর্শক। এই তো ভাইয়া গত সপ্তাহে পরীক্ষাটা হলো, ওই পরীক্ষাতে আসছে। ওইখানে বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজ হইতে হলে সবগুলা বাহু সমান লাগে। যেহেতু এগুলা সবগুলা বাহু সমান না, তার মানে সেটা সমবাহু ত্রিভুজ না, সমদ্বিবাহু। তাহলে দুইটা বাহু সমান প্রয়োজন, দুইটা বাহু সমান না। তারপরে হচ্ছে সমকোণী আর স্থূলকোণী। এখন আমরা দেখব এইখানে যে 3টা বাহু দেওয়া আছে, 3টা বাহুর মধ্যে সবচেয়ে যে বড় বাহুটা থাকবে ওই বাহুটাকে আমরা বর্গ করব। 17কে যদি বর্গ করি 289 হয়। আর বাকি যে ছোট দুইটা আছে ওই দুইটাকে বর্গ করে যোগ করে দেখব, যদি এটার যোগফল এই বড় বাহুর বর্গের সমান হয় তাহলে সেটা অবশ্যই সমকোণী। তাহলে 15 যদি আমরা স্কোয়ার করি তাহলে 225 হয়। 8কে আমরা যদি স্কোয়ার করি তাহলে 64 হয়। দুইটা যোগ করলে 289 হয়। তাহলে যেহেতু দুইটা যোগ করার পর 89 হয়েছে, তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এটাই বুঝলাম, বড়টাকে আমরা বড় করব করে আর ছোট দুইটাকে বড় করে যোগ করে যদি সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে এমসিকিউটা আসলে আমরা খুব সহজে করতে পারবো।